হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখছো। সো তোমাদেরই অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার আমাদের জন্য অন্যান্য ক্লাসের পাশাপাশি ইংলিশ গ্রামারও ক্লাস করানো হোক। তো আমরা তোমাদের রিকোয়েস্টকে মাথায় রেখে আমরা ইংলিশ গ্রামার ক্লাস স্টার্ট করে দিয়েছি। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সো আজকে আমাদের ক্লাস সেকেন্ড করতে চলেছি, তার আগে আমরা একটি ক্লাস করে নিয়েছি। তোমরা যদি আমাদের প্রথম ক্লাসটি না দেখে থাকো, উপর দেওয়া আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখতে পারো। তাছাড়া আমাদের চ্যানেলে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারবে। সো ফ্রেন্ড, আমরা আজকে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের উপর ক্লাস করতে যাচ্ছি। আমাদের নেক্সট ক্লাস থাকবে ন্যারেশনের উপর। আমরা নেক্সট ক্লাস ন্যারেশনের উপর ক্লাস করব। যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই, তো আমরা প্রত্যেকটা টপিকের উপর, সিলেবাসে থাকা প্রত্যেকটা টপিকের উপর প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো এবং তোমাদের সাথে প্র্যাকটিস করব। এবং আমাদের যখন সিলেবাসটি কভার হয়ে যাবে তখন সবগুলা টপিক মিক্সড করে মক টেস্টও নিয়ে আসবো। তো তার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। তোমাদের মধ্যে থেকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার না করে থাকে, অবশ্যই করে দেবে। তোমাদের লাইক এবং শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম আরও ক্লাস নিয়ে আসতে। তোমরা অবশ্যই সেগুলো করবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম আশা করি তোমরা সবাই জানো, যে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সো সেখানে জয়েন হয়ে আমাদের প্রিভিয়াস ক্লাস, পিডিএফ এবং নোট সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে। চলো তাহলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই। সো আজকের ক্লাসের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, সবাই চাইবে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে। তোমরা জানো যে ফ্রেন্ড, ইংলিশ গ্রামার টোটালি প্র্যাকটিস বেস। যত প্র্যাকটিস করবে তুমি তার উপর কমান্ড নিতে পারবে। সো ডিপেন্ড করবে তোমার উপর তুমি কতটুকু প্র্যাকটিস করছো। তো আমরা যেহেতু আজকে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট ক্লাস করছি, তো তোমাদের যদি গ্রামার সম্বন্ধে বেসিক নলেজ থাকে, কনসেপ্ট থাকে, অবশ্যই তোমরা সবগুলো পার্টিসিপেট করতে পারবে, সবগুলো আনসার করতে পারবে। তাতে কিছু বলার রাখে না। তো তোমাদেরকে আমি প্রথমত সময় দেবো। তোমরা বলেছিলে যে স্যার আমাদেরকে কিছু সময় বেশি করে দেওয়া হোক, তারপর আনসারটি বলুন। তো আমরা সেই মোতাবেক আজকে তোমাদেরকে 30 সেকেন্ড সময় দেবো। 30 সেকেন্ডের মধ্যে আনসার করবে, কারণ জানি যে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট একটু টাফ হয়। তো তারপরে আমি সঠিক উত্তরটি বলে দেবো কোনটি হবে। চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চন নাম্বার 1, thick glass may which are available of the home bottle cutters in many larger storage, but any fine be cut with one glass require personal attention. তো তোমাদের 30 সেকেন্ড সময় শুরু। এই 30 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করতে ট্রাই করো। তোমরা প্রথমত লাইনটি ভালো করে পড়ে তার মিনিংটা বুঝে নেবে যে তার মধ্যে কি বলা হচ্ছে। তো আমাদের প্রথমত বোঝা দরকার তার মধ্যে কি বলা হচ্ছে। আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু অপশনটি দেখে আমরা আনসার করতে পারবো। তোমরা প্রথমত অপশনগুলো সাহায্যে এলিমিনেট করতে শিখবে। ইয়েস, তোমাদের মধ্যে অনেকেই আনসার করে দিয়েছো। তো যারা করতে পারোনি তারা দেখে নাও কোনটি রাইট অ্যান্সার হবে। সো আমাদের রাইট অ্যান্সার হবে বেসিক্যালি যে আমরা জানি যে কোয়েশ্চেন স্টার্ট হয়েছে থিক গ্লাস মে এবং শেষ হয়েছে গ্লাস রিকোয়ার পার্সোনাল অ্যাটেনশন। তো আমরা জানি বেশিরভাগ যে গ্লাসকে কাটতে আমরা কি দরকার, কাটার প্রয়োজন হয়, এবং সেগুলো কোথায় পাওয়া যায়, যে স্টোরেজে পাওয়া যায়। এবং আমরা জানি এবং তারা বলেছে যে সেগুলো কাটার সময় অবশ্যই পার্সোনাল অ্যাটেনশন নেওয়া দরকার। সো আমাদের যদি আমরা সেন্টেন্সটিকে সাজাই তাহলে কিভাবে হবে, থিক গ্লাস মে। ইয়েস, থিক গ্লাস মে। আমরা যদি অপশন এর সাথে চলি যে থিক গ্লাস মে, তারপরে কি হবে, যে থিক গ্লাস মে একটি মডেল ভার্ব, তার সাথে কি হতে পারে জানি আমরা, মেয়ের সাথে বি হতে পারে। থিক গ্লাস মে উই কাট উইথ, থিক গ্লাস মে উই কাট উইথ ওয়ান অফ দ্য একটা স্ট্রাকচার, ফিক্স স্ট্রাকচার, তোমরা সেটার সাথে ম্যাচ করতে পারো। দ্য থিক গ্লাস মে বি কাট ওয়ান অফ দ্য হোম বটল কাটার্স। দেখো তোমরা এখানে বিডি মানে ম্যাচ করে গেছে, তাহলে আমাদের আর অপশন দেখারই প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট আনসার করতে পারি যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তবু আমরা দেখে নিচ্ছি, দ্য থিক গ্লাস মে বি কাট উইথ ওয়ান অফ দ্য হোম বটল কাটার্স হুইচ আর অ্যাভেলেবল। সেগুলো কোথায় অ্যাভেলেবল থাকে, হুইচ আর অ্যাভেলেবল ইন মেনি লার্জ স্টোরেজ বাট এনি ফাইন গ্লাস রিকোয়ার পার্সোনাল অ্যাটেনশন। যে গ্লাসগুলো কাটার সময় অবশ্যই পার্সোনাল অ্যাটেনশন দরকার এবং সেগুলো পাওয়া যায় লার্জ স্টোরেজে। তো আমাদের অপশন এ, কোয়েশ্চন নাম্বার 1 এর অপশন এ রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড, আমাদের কোয়েশ্চনগুলো বেশিরভাগ ইজি এবং মডারেট সেই লেভেলেই থাকবে যেগুলো তোমাদের এক্সামের সাথে রিলেটেড। তো কোয়েশ্চন নাম্বার 2 আনসার করো। তোমাদের 30 সেকেন্ড সময় শুরু। এই কোয়েশ্চনটিতে আশা করি সবাই পারবে, আমি আশা করুন যে 99% পারবে।
তার তো ইজি কোয়েশ্চেন হতে পারে না। সো আমাদের রাইট অ্যান্সার কি হবে ফ্রেন্ড? ইয়েস, তোমাদের মধ্যে দেখছি অনেকেই আনসার করছো। সো আমরা ইয়েস, তো তোমাদের টাইম সময় শেষ। তো আমাদের রাইট অ্যান্সারটি হবে তাহলে কোনটি? রাইট অ্যান্সারটি কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যান্সারটি হবে যে আমরা জানি যে দেখো এখানে কি বলছে, এট টপ অফ হিজ ভয়েস ডিমান্ডেড অ্যাডমিশন দ্য ম্যান শাউটিং। সো অবভিয়াসলি তো অপশন ডি তো কেটে যাবে, অপশন ডি কখনো হতে পারে না, তার মধ্যে অ্যারেঞ্জমেন্ট দরকার আছে না। তো আমরা যদি শুরু করি দেখো ডি দিয়ে, দ্য শাউটিং at top of his voice the man, the কে শাউটিং করছে, কে চিৎকার কে করছে? দ্য ম্যান, ইয়েস দ্য ম্যান চিৎকার করছে। দ্য বাট ম্যান কিসের জন্য চিৎকার করছে? সে শুধু শুধু তো চিৎকার করবে না, তার পেছনে কোনো রিজন থাকবে। সো ডিমান্ডেড অ্যাডমিশনস, শাউটিং অ্যাট টপ অফ হিজ ভয়েস দ্য ম্যান ডিমান্ডেড অ্যাডমিশনস। তো আমাদের তাহলে কোনটি হবে দেখো, তো আমি যেভাবে বলেছি তাহলে কোনটি রাইট অ্যান্সার হচ্ছে? অপশন বি, DACB। তো আমাদের এইভাবে হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশন। সো আমাদের কোয়েশন নাম্বার 3, তোমাদের সময় শুরু। তোমরা অবশ্যই আনসার দেবে এই 30 সেকেন্ডের মধ্যে, কারণ 30 সেকেন্ড সবার জন্য ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ কোয়েশনটি পড়তেই তোমাদেরকে 10-15 সেকেন্ড লেগে যাবে মিনিংটি বোঝার ক্ষেত্রে। তারপরে তোমাদের আনসার করতে হবে। তো রাইট আনসার কী হবে? অনেকে পার্টিসিপেট করেছ, ভেরি গুড যারা করেছ। সো কোয়েশ্চন নাম্বার 3 কি বলছে দেখো। ইয়েস, টাইম আপ। সো কোয়েশ্চন নাম্বার 3, উড়িষ্যা ইজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সাম্পল অফ প্ল্যানিং। সো আমাদের শুরু কি হবে যে উড়িষ্যা ইজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সাম্পল অফ প্ল্যানিং, যে আমাদের বলছে যে উড়িষ্যা একটি আউটস্ট্যান্ডিং এক্সাম্পল, লার্নিংয়ের ক্ষেত্রে একটি আউটস্ট্যান্ডিং এক্সাম্পল। কি কোন লার্নিংয়ের ক্ষেত্রে, কি টাইপের লার্নিংয়ের ক্ষেত্রে, যে টু কোপ উইথ ডিজাস্টার অ্যান্ড দেয়ার ইজ, যে ডিজাস্টারের সাথে তারা কীভাবে ম্যানেজ করে, ডিজাস্টারকে কীভাবে হ্যান্ডেল করে, তা আমাদের উড়িষ্যা থেকে শেখা দরকার। উড়িষ্যা ইজ আউটস্ট্যান্ডিং এক্সাম্পল অফ প্ল্যানিং। শুধু আমাদের শেখা দরকার না, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড পুরো নেশন শেখা দরকার সে কিছু, উড়িষ্যা কীভাবে সেসব কিছু হ্যান্ডেল করে, তার ডিজাস্টারকে কীভাবে হ্যান্ডেল করে। দেয়ার ইজ এভরি রিজন টু শেয়ার দ্য এক্সপার্টিস, যে এভরি রিজন টু শেয়ার দ্য এক্সপার্টিস অ্যান্ড acquire the hard way with other Indian state and nations, যে আমরা উড়িষ্যা থেকে শিখতে পারি তারা কিভাবে সেসব কিছু হ্যান্ডেল করে এবং তাদের এক্সপিরিয়েন্সকে শেয়ার করে থাকে, এবং আমরা তাদের সেই এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শিখতে পারি। তো আমাদের দেখো কোয়েশনগুলো যদি আমরা অপশন ডি এর সাথে যাই, দেখো ম্যাচ করে টোটালি অপশন ডি এর সাথে। ইয়েস, যারা অপশন বি দিয়েছো তাদেরও রাইট, যারা অপশন বি এবং ডি এর মধ্যে কোনো একটি দিয়েছো সবার দুজনের রাইট হয়েছে, যে উড়িষ্যা ইজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সাম্পল অফ প্ল্যানিং। তারপরে অপশন সি, যে টু কোপ উইথ ডিজাস্টার অ্যান্ড দেয়ার ইজ কি, দেয়ার ইজ কি হবে তারপরে, দ্য এভরি রিজন টু শেয়ার দ্য এক্সপার্টিস, একুয়ার দ্য হার্ড ওয়ে উইথ, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ যে আদার ইন্ডিয়ান স্টেট অ্যান্ড আদার নেশন। তো আমাদের অপশন ডি এবং বি এর মধ্যে যদি কেউ আনসার করে থাকো দুটোটি রাইট হয়ে যাবে। সো বেসিক্যালি ফ্রেন্ড, আমাদের রিএজমেন্ট কোয়েশনগুলো বেসিক্যালি লজিকের উপর ডিপেন্ড করে, কতটুকু তুমি লজিক দিয়ে তার মিনিংটি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং দিতে পেরেছো। চলো নেক্সট কোয়েশন। সো নেক্সট কোয়েশন আনসার করো, তোমাদের সময় শুরু নেক্সট কোয়েশন আনসার করার জন্য। সো আমরা গতকালকে তুলনায় আজকে অনেক সংখ্যক কোয়েশন নিয়ে এসেছি, তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে এবং চাইবে যে প্রত্যেকটা কোয়েশন আনসার করার জন্য, তার জন্য তোমাদেরকে সময়ও বেশি দিয়েছি। কোয়েশন নাম্বার 4, সো ফ্রেন্ড বেশি সময় নিয়ে আনসার করে নাও, যারা করছো ভালো, যারা করছো না সবাই করতে ট্রাই করো, অ্যাটলিস্ট ভুল হলে তো শিখবে অন্তত। তো তোমাদের সময় শেষ। সো কোয়েশন নাম্বার 4, তো যারা অপশন বি করেছো তারা 100% রাইট। ইয়েস ফ্রেন্ড, যারা অপশন বি করেছো তারা 100% রাইট। এখন কীভাবে রাইট আমরা দেখে নিই তাহলে। দো শি পারহ্যাপস দ্য ওয়ার্ল্ড বেস্ট নোন পাকিস্তানি। তো এখানে কার কথা বলা হচ্ছে? দো শি পারহ্যাপস দ্য ওয়ার্ল্ড বেস্ট নোন পাকিস্তানি, ইউসুফজাই নোন অলমোস্ট ইউনিভার্সালি অ্যাজ জাস্ট মালালা। আমরা জানি ইউসুফজাইকে আমরা ভালোভাবে চিনে থাকি, উনি পাকিস্তানের সাথে বিলং করে
এবং ওমেন এডুকেশনের ক্ষেত্রে ওনার অনেক বড় কন্ট্রিবিউশনস। ইয়েস ফ্রেন্ড, ওমেন এডুকেশনের ক্ষেত্রে ওনার অনেক বড় কন্ট্রিবিউশন। দো শি পার হ্যাপস দ্য ওয়ার্ল্ড বেস্ট নোন পাকিস্তানি ইউসুফজাই নোন অলমোস্ট ইউনিভার্সালি অ্যাজ জাস্ট মালালা। ইয়েস, ইজ পপুলারলি ফিগার অ্যাট হোম। সে যেভাবে তার নিজের দেশের মধ্যে পরিচিত, সেম অল ওভার ওয়ার্ল্ডে সে পরিচিত। ইয়েস, সেমভাবে সে অল ওভার ওয়ার্ল্ডে পরিচিত, পাশাপাশি লাভ বাই মেনি বাট রিভেল বাই মোস্ট। বাট তাকে যে অনেকে যেমন পছন্দ করে, তা সেমভাবে অনেকে তাকেও অপছন্দ করে থাকে। ইয়েস, তো আমাদের অপশন বি দ্য রাইট অ্যান্সার। তো তোমরা আশা করি অনেকে আনসার করতে পেরেছো। যে যারা করতে পারে তারা তো শিখে নিলে যে কীভাবে হয়েছে। আমরা জাস্ট সেটার প্রপার মিনিং খুঁজা, আর কিছু নয়। চলো নেক্সট কোয়েশন। তোমাদের 5 কোয়েশন স্টার্ট। 5th নাম্বার কোয়েশন করতে চলেছ। তোমাদের সময় শুরু, সময়ের ভিতরে আনসার দিতে ট্রাই করো। সো আমাদের নেক্সট ক্লাস থাকবে ফ্রেন্ড ন্যারেশনের উপর। ন্যারেশনের উপর আমাদের নেক্সট ক্লাস থাকবে। তোমরা অবশ্যই সেসব ক্লাসগুলো দেখবে। তোমরা যদি আমাদের সাথে থাকো, অবশ্যই আমরা সিলেবাসের সবগুলো টপিক কভার করব। তোমাদেরকে প্রমিস করছি যে তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলেই করব। তো তার জন্য অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট এবং লাইক করে আমাদেরকে জানাবে তোমরা কতটুকু আমাদের ক্লাস পছন্দ করছো। আমরা আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করছি, অথেন্টিক নোট প্রোভাইড করছি, তোমরা জানো। সো ইয়েস, অনেকে আনসার করেছো দেখছি। তো যারা সেম এগেন ওয়ান্স এগেন যারা বি অপশন বি সিলেক্ট করেছো তাদের 100% রাইট ফ্রেন্ড। এখন বি কীভাবে রাইট আমরা চলো দেখে নেই। ইয়েস, চলো। দ্য অ্যানুয়াল স্টেট অফ এডুকেশন রিপোর্ট 2017, যে একটি রিপোর্ট বেরিয়েছিল, যে অ্যানুয়াল স্টেট অফ এডুকেশন রিপোর্ট 2017, সেই রিপোর্টের কথা বলা হচ্ছে। যে সেই রিপোর্টে কি আছে? দ্য অ্যানুয়াল স্টেট অফ এডুকেশন রিপোর্ট 2017 ব্রট আউট বাই, যে বার করেছিল কে বার করেছিল? যে প্রথম টেল আস দ্যাট ইন্ডিয়াস ইয়ং, যে প্রথম টেল আস, সে প্রথম একটি সংস্থা, সেটি বলেছিল যে ইন্ডিয়া টেল আস দ্যাট ইয়ং, যে ইন্ডিয়ার ইয়ং জেনারেশন সম্বন্ধে বলছে, যে ইয়ং জেনারেশন সম্বন্ধে তাদের বয়স কত 14 to 18, তাদের সম্বন্ধে বলছে। সে একটা রিপোর্ট বেরিয়েছিল 2017 একটা রিপোর্ট বেরিয়েছিল তাদের সম্বন্ধে বলছে। যে কি বলছে? যে প্রথম টেল আস দ্যাট ইন্ডিয়াস ইয়ং 125 মিলিয়ন চিলড্রেন বিটুইন 14 and 18 ইয়ার্স অফ এজ, যে তারা বলছে যে 125 মিলিয়ন চিলড্রেন 125 মিলিয়নের মধ্যে যে 14 থেকে 18 বছর যে তারা আছে, তারা কি সেই রিপোর্ট সম্বন্ধে তাদের সম্বন্ধে কি বলেছে? যে 14 থেকে 18 ইয়ার্স যে বাচ্চারা আছে তাদের সম্বন্ধে কি বলেছে? তাদের সম্বন্ধে বলেছে যে অল আর ইল ইকুইপড টু রিড রাইট ইভেন টু বেসিক্স ম্যাথামেটিক। ইয়েস, তারা বলছে যে বেশিরভাগই দেখতে পেয়েছে যে 14 থেকে 18 ইয়ার্স বাচ্চারা, তারা বেশিরভাগই ওই রিড রাইট এবং বেসিক ম্যাথামেটিক্স করতে পারে না। তারা অনেকটাই সেক্ষেত্রে অনেকটাই উইক আছে। সো আমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার। যে অপশন বি ইজ দ্য রাইট আনসার হবে এইভাবে। যে কীভাবে হয়েছে? দ্য অ্যানুয়াল স্টেট অফ এডুকেশন রিপোর্ট 2017 ব্রট আউট বাই, কে ব্রট আউট করেছে? প্রথম টেল আস দ্যাট ইন্ডিয়াস ইয়ং 125 মিলিয়ন চিলড্রেন বিটুইন 14 and 18 ইয়ার্স অফ এজ, যে 14 and 18 ইয়ার্স অফ এজ কি 14 or 18 years of age are ill equipped to read, write and or even to basic mathematics. তো তোমরা বুঝে গেছো যে বেশিরভাগই মানুষই আছে যে যারা সেই রিপোর্টে বলা হয়েছে 2017 যে 14 থেকে 18 যে রিপোর্টে বলা হয়েছে সেটাতে বলা হয়েছে যে বেশিরভাগ মানুষই আছে যারা তারা রিড রাইট এবং বেসিক অ্যারিথমেটিক করতে পারে না। চলো ফ্রেন্ড নেক্সট কোয়েশন। তো তোমরা অবশ্যই বলবে যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আমরা আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করছি যতটুকু পারা যাচ্ছে। সো তোমরা অবশ্যই আনসার করো। কোয়েশন নাম্বার 6 এর আনসার কি হবে তোমরা অবশ্যই আনসার করো। সো এইসব কোয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাকে সিনসিয়ারলি সেগুলো পড়তে হবে, তারপরে আনসার করতে হবে। আর তোমরা তো পরীক্ষার মধ্যে অবশ্যই অপশনগুলো এলিমিনেট করে চলবে। সো অনেকে আনসার করেছো। তো তোমাদের মধ্যে যারা আনসার করেছো অপশন সি, তারা রাইট, 100% রাইট। যে এবিডিসি সেই ক্রনোলজিক্যাল অনুসারে হবে, সেই সিকোয়েন্সও হবে। সো আমাদের কি বলেছে যে অপশনে, যে আমাদের অপশন সি যেহেতু রাইট আনসার, তাহলে আমরা দেখে নিই কী বলেছে সেটার মধ্যে, স্টেটমেন্টের মধ্যে। দ্য কংগ্রেস কনসালটেটিভ গ্রুপ অন কোভিড-19 হেডেড বাই, যে কংগ্রেসের সেই কনসালটেটিভ গ্রুপ যে ছিল কোভিড-19-এর,
সেটি হেডেড বাই কে ছিল, সেটি ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিং সাজেস্টেড, যে ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিং সে কোভিড-19 সম্বন্ধে সাজেস্ট করেছে, যে সেই গ্রুপের হেড হিসেবে সাজেস্ট করেছে। আফটার এ ভার্চুয়াল মিটিং অন মানডে কি করেছে, যে বলেছে যে দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইমিডিয়েটলি ট্রান্সফার 7,500 টু জনধন অ্যাকাউন্ট, যে প্রত্যেকজনকে যাতে 7,500 করে দেওয়া হয়, ইমিডিয়েটলি ট্রান্সফার করা হয়। কে বলেছে সেটা রিকোয়েস্ট, যে ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিং সেটি বলেছে, সেটি গভর্নমেন্টকে বলেছে যে ট্রান্সফার করা হয়। তো আমাদের লাস্টে কি আছে, যে দেখো অ্যান্ড বেনিফিশিয়ারিজ অফ দ্য পিএম কিষাণ স্কিম অ্যান্ড আদার পেনশন স্কিম অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, যে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার আন্ডারে সবগুলোকে যাতে বেনিফিশিয়ারি অফ পিএম কিষাণ স্কিম অ্যান্ড আদার পেনশন স্কিম তাদেরকেও জানে সবগুলা দেওয়া হয়। সো আমাদের অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন সি টোটালি রাইট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশন। সো কোয়েশন নাম্বার 7, তোমাদের সময় শুরু। তো তোমরা অবশ্যই সময়ের ভিতরে আনসার দিতে ট্রাই করবে, যে কোয়েশন নাম্বার 7-এ কি বলছে দেখো। আমি বারবার বলছি তোমাদের ফ্রেন্ড, যত প্র্যাকটিস করবে তত তার উপর কমান্ড নিতে পারবে, তত তার মধ্যে তোমাদের ফ্লুয়েন্সি আসবে। তো তার জন্য যত বেশি সংখ্যক কোয়েশন পারা যায় প্র্যাকটিস করবে। সো রাইট আনসারটি কী হবে তাহলে আমাদের? ইয়েস, তো অনেকে আনসার করেছো। The Central TB Division has said that the government would hand over a sum of 500 a month to each of, যে সেন্ট্রাল টিবি ডিভিশন বলেছিল, যে কি বলেছিল, যে গভর্নমেন্ট যাতে 500 যে মান্থে দেওয়া হয় প্রত্যেকজনকে, যে 500 রুপিস করে মান্থে প্রত্যেকজনকে যাতে দেওয়া হয়। এখানে প্রত্যেকজন বলতে কাদের বোঝানো হচ্ছে, যে ইন্ডিয়ার 35 লাখ ডায়াগনোজ টিবি পেশেন্ট, যাতে যে ইন্ডিয়ার মধ্যে যে 35 লাখ ডায়াগনোজ টিবি পেশেন্ট আছে তাদেরকে দেওয়া হয়, এমন না যে সবাইকে দেওয়া হয়, সবাইকে দিতে বলেছে যে 500 প্রত্যেক মাসে দিতে ইন্ডিয়ার 35 লাখ ডায়াগনোস্টিক টিবি পেশেন্ট। তারপরে আমাদের কি, যে অপশন বি, চলো দেখি। ইন অর্ডার টু স্ট্রেংথেন দ্য ফাইট এগেনস্ট দ্য ডিজিজ, কিসের জন্য দিতে, কোনো কারণ তো অবশ্যই আছে না, যে এমনি তো 500 তো কাউকে দিয়ে দেবে না, কিসের জন্য দিতে, যে ইন অর্ডার টু স্ট্রেংথেন, যাতে সেই ডিজিজটার এগেনস্টে ফাইট করা যায়, তার সেটাকে শক্তিশালী করা যায়, এবং তাদেরকে শক্তিশালী করা যায় সেই ডিজিজের এগেনস্টে। তো তার জন্য সবাইকে যাতে 500 করে প্রত্যেক মাসে দেওয়া হয়। তো আমাদের তাহলে অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। যারা করেছো ভেরি গুড, যে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি। নেক্সট কোয়েশন। সো কোয়েশন নাম্বার 8, তোমাদের সময় শুরু। কোয়েশন নাম্বার 8-এ কি বলেছে দেখো। It appears that if law making is a long and tedious process, unmaking existing law is an unequal, arduous task. তোমরা বুঝে গেছো আশা করি, যে সেটার সম্বন্ধে কি বলছে, যে ল মেকিং একটি টেডিয়াস প্রসেস, খুব বিরক্তকর জিনিস, বিরক্তর একটি কাম যেটা ল মেকিং। সো সেটা সম্বন্ধে বলছে যে তো আমাদের কি সাজাতে হবে জিনিসটি। আমাদের সেন্টেন্সটি দেওয়া আছে 4টি পার্টে, তো আমাদেরকে সাজাতে হবে, সিকোয়েন্সে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে করব আমরা সেটি? ইয়েস, ভেরি গুড, যারা রাইট আনসার করেছো। সো আমাদের রাইট আনসারটি কী হবে তাহলে? ইয়েস, তোমরা যারা অপশন ডি সিলেক্ট করেছো তারা 100% রাইট, যে BACD আমাদের সেরকম হবে। ইফ ল মেকিং ইজ এ লং অ্যান্ড টেডিয়াস প্রসেস, তারা বলছে যে যদি ল মেকিং, যে আইন বানানো একটি লং এবং টেডিয়াস প্রসেস হয়, বিরক্তিকর প্রসেস হয়, তাহলে কি ইট এপিয়ার্স দ্যাট, তাহলে সেটা বোঝা যায় যে আনমেকিং এক্সিস্টিং ল, দ্যাট মিনস যদি আমরা ল বানাতে গিয়ে সেটা লং এবং টেডিয়াস প্রসেস হয়, তার মিনস সেটা এক্সিস্টিং ল, আনমেকিং এক্সিস্টিং ল হিসেবে বোঝা যায়। তো তারপর দেখা যাচ্ছে যে ইজ এন ইকুয়াল অ্যাড্রিয়াস টাস্ক, তার পাশাপাশি সেটা শ্রমসাধ্য টাস্ক আমরা জানি। সো আমাদের অপশন ডি ইজ দ্য রাইট আনসার হবে, যে ইফ ল মেকিং ইজ এ লং অ্যান্ড টেডিয়াস প্রসেস, দেন ইট appears that unmaking existing law is an equally arduous task. So আমাদের অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশন। সো ফ্রেন্ড, কোয়েশন নাম্বার 9, তোমাদের সময় শুরু। তোমরা অবশ্যই সময়ের ভিতরে আনসার দিতে ট্রাই করো। যে কোয়েশন নাম্বার 9-এ কী বলছে দেখে নিই আমরা, যে হাই লেভেল মিটিং টু রিভিউ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন অ্যান্ড টু
curb spread of COVID-19 pandemic. Vaccination program in the country call for 5-fold strategy. Yes, তোমরা আশা করি তার মিনিং বুঝে গেছো যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটি মিটিং ডেকেছে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইন দ্য কান্ট্রিজের মধ্যে যে চালিয়েছে 5-fold স্ট্র্যাটেজি, আমরা জানি যে রিসেন্টলি চালিয়েছে। তো সেই প্রোগ্রামের ইনফরমেশন নেওয়ার জন্য সেই মিটিং ডেকেছিল। তো আমাদের ওখানে অপশন কোনটি রাইট হবে? তাহলে ইয়েস, তো যারা অপশন সি করেছো তারা 100% রাইট, যে অপশন সি ইজ দ্য রাইট আনসার। কীভাবে রাইট আমরা দেখে নিই যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন কি কোথার মধ্যে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন এ হাই লেভেল মিটিং টু রিভিউ। ইয়েস, তো বলছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটি হাই লেভেল মিটিং ডেকেছে, সেটা রিভিউ করার জন্য। কি রিভিউ করবে? কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন। ইয়েস, কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন। এবং তার এন্ড দিয়ে লাইনটি শুরু হয়েছে, আবার আরেকটি লাইনটি যুক্ত করতে হবে। তো কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন অ্যান্ড কী হবে? এন্ডের পরে কী হবে? আমরা জানি যে এন্ডের পরে কী হবে? টু কার্ব স্প্রেড অফ কোভিড-19 না ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইন দ্য কান্ট্রি, কোনটি হবে তাহলে? তো আমরা জানি যে আমাদের অপশন আছে ই, যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইন দ্য কান্ট্রি কল ফর 5-fold স্ট্র্যাটেজি, যে কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন এবং ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইন দ্য কান্ট্রি সেটার জন্য রিভিউ প্রোগ্রাম ডেকেছিল। কিসের জন্য? সেগুলো ডাকার মেন কারণ কি? রিজন কি ডাকার মেন কারণ? টু কার্ব স্প্রেড অফ কোভিড-19 প্যান্ডামিক, যে কোভিড-19 প্যান্ডামিককে কন্ট্রোল করার জন্য, সেগুলোর জন্য সেই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর দ্বারা সেই হাই লেভেল মিটিংটি ডাকা হয়েছিল। সো আমাদের কোয়েশ্চন নাম্বার 9 কমপ্লিট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10 তোমরা অবশ্যই আনসার করো। কোয়েশ্চন নাম্বার 10 তোমরা চাইবে যে প্রত্যেকটা কোয়েশ্চনের মিনিংটা বুঝে তারপর আনসার করতে। তোমরা চাইলে এলিমিনেট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো। এলিমিনেট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হবে। সো আমাদের সময় শেষ হতে চলেছে। যারা আনসার করেছ ভালো কথা। সো কোয়েশ্চন নাম্বার 10 আনসার কী হবে আমরা চলো দেখে নিই। ইয়েস, সো কোয়েশ্চন নাম্বার 10 চলো আমরা দেখে নিই কী হবে। তোমাদের যারা আনসার করেছো তারা ভালো কথা। আমি বারে বলি যারা পারছো না অবশ্যই ট্রাই করবে। সো ট্রাই কখনোই ছাড়বে না, একবার দুইবার বলতে হতেই পারে সবার দ্বারা। সো অবশ্যই ট্রাই করবে। চলো দেখে নিই কোয়েশ্চন নাম্বার 10। There can be no denying that recent efforts to regulate both medical education and practice from Karnataka government, bringing in a law to curb overreaching to attempting a single medical entrance examination for everyone. The Karnataka government দ্বারা সেই মেডিকেল এক্সামিনের জন্য যে এন্ট্রান্স এক্সাম স্টার্ট করেছে পুরো কান্ট্রির মধ্যে সবার জন্য, আর স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন, সেগুলো রাইট ডাইরেকশনে চলছে। তো সেটা কি রাইট অ্যান্সার হবে না আমাদের মধ্যে তার মধ্যে অ্যারেঞ্জমেন্ট দরকার আছে? তোমরা বলো তো দেখি। ইয়েস, তোমরা যদি দেখো যে উপরের স্টেটমেন্টটি ভালো করে পড়ে থাকো, জানবে যে তার মধ্যে কোনো অ্যারেঞ্জমেন্টের দরকার নেই। সেন্টেন্সটি কমপ্লিটলি পারফেক্ট। তো যারা অপশন ই আনসার করেছো তারা 100% সবাই রাইট। দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্যাট রিসেন্ট এফোর্টস টু রেগুলেট বোথ মেডিকেল এডুকেশন অ্যান্ড প্র্যাকটিস ফ্রম কর্ণাটকা গভর্নমেন্ট, যে মেডিকেল এডুকেশনের জন্য যে রেগুলেট করা হয়েছিল তা কর্ণাটকা গভর্নমেন্ট দ্বারা। Bringing in a law to curb overreaching to attempting a single medical entrance examination for everyone, যে সিঙ্গেল মেডিকেল এক্সামিনেশনের জন্য সেগুলো করা হয়েছিল এবং তার সেই রাইট ডাইরেকশনে চলছিল। তো আমরা লাস্ট 10 কোয়েশ্চন তোমাদের সাথে প্র্যাকটিস করলাম। আমরা রিঅ্যারেঞ্জমেন্টের উপর লাস্ট 10 কোয়েশ্চন প্র্যাকটিস করলাম। আমরা নেক্সট ক্লাসে তোমাদের জন্য ন্যারেশন নিয়ে আসবো এবং আমাদের সিলেবাস যখন সবগুলো টপিক কভার হবে তখন থেকে আমরা মক টেস্টও নিয়ে আসবো। তোমরা শিট মক টেস্টে পার্টিসিপেট করে দেখতে পারো তোমাদের যারা কতগুলো কোয়েশ্চন পার্টিসিপেট করা পসিবল হচ্ছে। সো ফ্রেন্ড, আমাদের ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের কোনো সাজেশন, ডাউট এবং কোয়েরি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। তাছাড়া তোমরা চাইলে আমাদের ক্লাসের পিডিএফ ডাউনলোড করে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সেখানে তোমরা সার্চ করলে অবশ্যই নেক্সট পেজে নিয়ে আসবে এবং সেখানে জয়েন করলে আমাদের প্রিভিয়াস ক্লাস এবং পিডিএফ সবগুলো পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে এবং তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও বেটার করে করবে আমাদের সাথে।